আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা চলে এসেছি রাজশাহী জেলার পুঠিয়া রাজবাড়িতে। পুঠিয়া রাজবাড়ি বাংলাদেশের রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার একটি প্রাসাদ। এটি 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি মহারানী শরৎ সুন্দরী দেবীর শহরে তৈরি করেছিলেন। বর্তমানে এটি পুঠিয়া এবং এর পার্শ্ববর্তী এলাকার ইতিহাস বর্ণনা করে একটি জাদুঘর রয়েছে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি পুঠিয়া রাজবাড়ির সামনে। এটা হচ্ছে রাজবাড়ির মূল ভবনের দৃশ্য। মূল ভবন থেকে একটু সামনে এগোলেই রানী ভবনের পুকুরটি দৃশ্যমান হয়। সপ্তদশ শতকে মোগল আমলে তৎকালীন বাংলার বিভিন্ন রাজ্যের মধ্যে পুঠিয়া জমিদারি ছিল প্রাচীনতম। কথিত যে জৈনিক নীলাম্বর মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করার পর সেটি পুঠিয়া রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করে। 1744 সালে জমিদারি ভাগ হয়। সেই ভাগাভাগিতে জমিদারের বড় ছেলে পান সম্পত্তি 5.5 আনা এবং অন্য 3 ছেলে পান 3.5 আনা। 1950 সাল পর্যন্ত জমিদারি প্রথা ছিল। প্রথা বিলুপ্ত হলে পুঠিয়া রাজবাড়ির জমিদারিও বিলুপ্ত হয়ে যায়। কিন্তু জমিদারি বিলুপ্ত হলেও সে আমলে নির্মিত তাদের প্রাসাদ, মন্দির ও অন্যান্য স্থাপনা ঠিকই এখনো টিকে আছে, যেমনটি টিকে আছে এই পুকুর পাড়। এখানে আমার আয়াসবাবু তার ছোট আপুর সাথে বসে দুষ্টুমি করছে। কেউ একজন গান গাচ্ছিল, সেই শব্দে সে নাচার চেষ্টা করছে। এই যে স্থাপনাটি দেখতে পাচ্ছি, এটা সম্ভবত রানীর হেসেল ঘর। পুঠিয়া রাজবাড়ির আশেপাশে 6টি রাজদিঘি আছে। প্রত্যেকটা দিঘি আয়তনে 6 একর করে। মন্দিরও আছে 6টি। সবচেয়ে বড় শিব মন্দির। এছাড়া রয়েছে রাধা গোবিন্দ মন্দির, গোপাল মন্দির, গোবিন্দ মন্দির, দোলমালঞ্চ মন্দির। প্রতিটি মন্দিরের দেওয়ালে অপূর্ব সব পোড়ামাটির কাজ করা রয়েছে। জোর বাংলা মন্দির, বাংলো মন্দির, পঞ্চরত্ন অর্থাৎ চূড়া বিশিষ্ট মন্দির অর্থাৎ বাংলার বিভিন্ন গড়ন রীতির মন্দিরগুলো প্রতিটি আকর্ষণীয়। এছাড়া রানীর স্নানের ঘাট, অন্দরমহল মিলিয়ে বিশাল রাজবাড়ির প্রাঙ্গণ। এই যে আমরা দেখতে পাচ্ছি, এটাও একটি মন্দিরেরই অংশ। মন্দিরের দেওয়ালে প্রতিটা স্থাপনায় তাদের ইতিহাস তুলে ধরেছেন। ছোট ছোট পোড়ামাটির ফলকে তাদের কারুকার্য ফুটিয়ে তুলেছে। সময়ের সাথে সাথে প্রতিটি স্থাপনা ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। পুরনো পোড়ামাটির ফলক সরে এখন সেসব জায়গায় বর্তমানে ইটের গাঁথনি হয়েছে। তাতেও তাদের সৌন্দর্য একটুও ক্ষয় হয়নি। আমরা দেখতে পাচ্ছি পুঠিয়া রাজবাড়ির কিছু ধ্বংসাবশেষ স্তূপ, বা বলা যায় তাদের ইতিহাস, যা আমরা সাক্ষী হতে সেখানে চলে গিয়েছি। আমরা আশেপাশে ঘুরে দেখছি। রাজবাড়ির পেছনের অংশে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। আমরা কিছু ভাঙা স্থাপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর দেখে বলছি, এসব জায়গায় না জানি তখন কারা থাকতো, কিভাবে এসব ভবনগুলো ব্যবহৃত হতো। কিন্তু বর্তমানে এর অবস্থা দেখলে আসলে চিহ্নিত করার খুবই কষ্টকর যে এটা কি ছিল বা এখানে কি কাজে, এই ভবনটা কি কাজে ব্যবহৃত হতো। পুঠিয়া রাজবাড়ি অনেক বড় একটি স্থাপনা, অনেক বড় পরিসরের জায়গা নিয়ে এটি তৈরি। বর্তমানে এটি পরিচর্যা এবং পরিচ্ছন্নতার অভাবে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। এই যে আমরা যে ভবনটি দেখতে পাচ্ছি বা যে স্থাপনাটি দেখতে পাচ্ছি, সেটা একেবারেই শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। ভবনগুলো, ইট পাথরগুলো তাদের সৌন্দর্য হারিয়েছে। আমরা এখন চলে এসেছি মূল ভবনে, পুঠিয়া রাজবাড়ির জাদুঘরে। রাজবাড়ির জাদুঘরটি প্রধানত দোতলায় অবস্থিত। আমরা সিঁড়ি বেয়ে চলে যাচ্ছি দোতলায়। রাজবাড়ির সিঁড়িগুলো কাঠের তৈরি। এই ভবনটিতে জাদুঘর হওয়ায় ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিচর্যার মধ্যে আছে। আমরা মূল ফটক দিয়ে জাদুঘরে প্রবেশ করতে চাইলে আমাদের জানানো হয় ভিতরে ভিডিও করা যাবে না।
তাই আমরা ভিতরের কোনো ছবি বা ফুটেজ নিতে পারিনি। এরপরে আমরা জাদুঘর থেকে বের হয়ে চলে গেলাম জাদুঘরের পেছনের দিকটা দেখতে, পেছনে কি আছে। গুটি গুটি পায়ে আমরা আমাদের দল নিয়ে চলে যাচ্ছি মূল ভবনের পেছনের দিকে। রাজবাড়ির পেছনের অংশ একটু আগেই আমরা ঘুরে এসেছি। আমরা বুঝতে পারিনি যে পেছনের অংশই ছিল সেটি। এই ছিল আমাদের পুঠিয়া রাজবাড়ি ভ্রমণ। কেমন লাগলো আপনাদের জানাবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।